আবাস যোজনার ফাইনাল লিস্টে নাম থাকা সত্ত্বেও নিজে থেকে নাম বাদ দেওয়ার অনুরোধ জানিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কোচবিহার ১ নম্বর ব্লকের সুটকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পশারিহাট এলাকার ১৩৩ নম্বর বুথের বাসিন্দা মামুদ হোসেন। তিনি সরাসরি বিডিওর কাছে লিখিতভাবে আবেদন জানান যেন তার নাম আবাস যোজনার তালিকা থেকে বাদ দেওয়া হোক। এই ব্যতিক্রমের সিদ্ধান্ত জানাজানি হতেই এলাকায় ছড়িয়ে পড়ে প্রশংসার ঝড়। তার সাথে শুক্তাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সার্ভে অফিসার কিশোর কুমার রায় মামুদ হোসেনের এরকম মানসিকতা দেখে প্রশংসনীয় বার্তা দিলেন। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? সংবাদ মাধ্যমকে মামুদ হোসেন কি জানিয়েছেন, শুনবো। ঘর এসেছিল কিন্তু আপনি ছেড়ে দিলেন কেন? আমার নামে ঘর আসছে। আমার এই বুধেই বাড়ি। আমি সুটকাবাড়ি অঞ্চলের, আমার ওয়াইফ এই বুথের পঞ্চায়েত মেম্বার। তো আমি যদি ঘরটা নেই তো এলাকার মধ্যে একটা আওয়াজ উঠবে যে পঞ্চায়েতের হাজব্যান্ড ঘর নিল। তো সে কারণেই আমার একটা পরিকল্পনা যে আমার ঘরটা যদি আমি ছেড়ে দিই, আরো আমার এলাকার অনেক গরিব মানুষ আছে, তারা ঘরটা পাক, আমি এটাই আশা করি। যার কারণে আমি আমার ঘরটা আমি ছেড়ে দিলাম। তা আমার যা আছে আর কি, অবস্থা যেটা আছে, আমার বাড়ি ঘর পাকা আছে, যার কারণে আমি ঘরটা ছেড়ে দিলাম। আপনি এমনি কর্মসূত্রে কি করেন? কর্মসূত্রে আমি ব্যবসা করি। আমার বাড়িতে আমার টাওয়ার আছে, সেখান থেকে আমি একটা অর্থ পাই। আর এমনিতে কৃষিটাও করি। তো এটা কত নং বুথ? এটা হচ্ছে সুটকাবাড়ি জিপের সংসদ নম্বর 1, আর বুথ নম্বর হচ্ছে 133। আপনি চান যে আপনার ঘরটা যেন কোনো গরিব, হ্যাঁ, কোনো গরিব মানুষ পায়। আপনি কি সরকারকে জানিয়েছেন যে আপনি ঘর ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ, সরকারকে জানিয়েছি বলতে আমার যে সার্ভে করতেছে ওনাকে আমি জানাইছি যে আমার ঘরটা আমি নেব না, আমার ঘরটা আমি ছেড়ে দিচ্ছি। এনএস সাহেব নিজে সার্ভে করতেছে আমার এলাকায়। তো দাদা, আপনার কি বার্তা থাকবে যাদের, ধরুন যাদের আবাসের বাড়ি পেয়েছে কিন্তু অবস্থাপন্ন এমন অনেক লোক আছে, তাদের প্রতি কি বার্তা থাকবে? আমার বুথে যে স্যাংশন লিস্টে যে নামগুলো আছে, 13টা স্যাংশন লিস্টে নাম আছে। 13 জনে একদম 80% খুব গরিব মানুষ, তারা পাচ্ছে আর কি। আগামীতে কিছুদিনের মধ্যে হয়তো টাকাটা পাবে। আমি খুব খুশি তারা টাকাটা পেলে। তো আমাদের অঞ্চলে একটু গোলমাল ছিল, যার কারণে আমাদের ওই স্যাংশন লিস্টের ঘরগুলো পায়নি, এবারে পাবে। আমি সেটাতে খুব খুশি। এবার এই যে আবার যেটা লিস্ট আসছে, যে আমাদের সুটকাবাড়ি জিপিতে 720টা নাম আসছে, তো সেটার মধ্যে আবার সার্ভে হচ্ছে। তো এমন কতগুলো লোক আছে তাদের নাম নেই, এই লিস্টে তাদের নাম নেই। আমি চাই তারা এই লিস্টে নাম আসুক। হ্যাঁ, আমি এটাই চাইছি, তাদের নাম আসুক। এই গরিব মানুষগুলো, এমন গরিব মানুষ আছে তাদের ঘরের ছাদ নেই, তারা ঘর পাক। আমি এটাই আশা রাখবো সরকারের কাছে, যাতে খুব তাড়াতাড়ি এই গরিব মানুষগুলোর ঘর দেওয়া যায়। কি নাম আপনার? আমার নাম মাহমুদ হোসেন। এই বক্তব্যে আবেগপ্রবণ হয়ে পড়েন অনেকেই। গ্রামবাসী থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত কর্মী ও শাসক দলের নেতাকর্মীরা সকলেই তাকে ধন্যবাদ ও কুর্নিশ জানিয়েছেন। এমনকি প্রশাসনিক আধিকারিকেরাও তার মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এই ঘটনাটি নতুন দৃষ্টান্ত গড়েছে সমাজে নিজের সুবিধার কথা না ভেবে প্রকৃত প্রয়োজন মতো অন্যকে অগ্রাধিকার দেওয়ার এই ভাবনা নিঃসন্দেহে শিক্ষণীয়। শুনবো এই বিশেষ উটকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সার্ভে অফিসার কিশোর কুমার রায় প্রশংসনীয় বার্তা দিলেন সাধারণ মানুষের জন্য। শুনে নেব। এখানে একজন জানা গেল যে উনি ঘর ছেড়ে দিয়েছেন, তা কি বলবেন? হ্যাঁ, বাংলা আবাস যোজনায় আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে বাংলা আবাস যোজনার ঘরের ব্যবস্থা করেছেন, সেটা একেবারেই গরিব যারা শ্রেণীর মানুষ রয়েছেন তাদের জন্যই ব্যবস্থাটা করেছেন। তো আমাদের যিনি পঞ্চায়েত মেম্বার রয়েছেন, ওনার হাজবেন্ড, আমি সার্ভে করতে এসেছিলাম, তো আজকে এখনো সার্ভে চলছে। তো উনি ওনার সিদ্ধান্ত জানালেন যে উনি এই ঘরটা নিতে ইচ্ছুক নন, যেহেতু ওনার আর্থিক দিক দিয়ে উনি সচ্ছল পরিস্থিতি রয়েছেন। উনি চাইছিলেন যে এলাকার যারা প্রকৃত গরিব মানুষ তারা যেন বঞ্চিত না হন, তারা যেন বেশি করে সুবিধাটা পান, এবং উনি সচ্ছল থাকার কারণে নিজের থেকে এটা না করেছেন। তো এটাকে আমি স্বাগত জানাচ্ছি। তো এতটুকুই আমার বলার ছিল, যেহেতু আমরা সার্ভেটা করছি, এরকম যদি আরো বিভিন্ন মানুষ যারা আর্থিকভাবে সচ্ছল রয়েছেন তারা যদি এগিয়ে এসে এরকম ভাবে নিজের থেকে ঘর না নেন, তাহলে সেটা আসলে এক প্রকার ভাবে গরিব মানুষের পক্ষে ভালো হবে। উনি অভিযোগ করলেন যে এরকম অনেক মানুষ রয়েছেন যারা হয়তো পাওয়ার যোগ্য কিন্তু এখনো পাচ্ছেন না বা লিস্টে নাম আসেনি, তাদের কি দেখা হবে বিষয়টা? বিষয়টা বলতে, এটা তো অ্যাকচুয়ালি সরকার যেভাবে পলিসি ঠিক করেছে, বিভিন্ন দফাতে কয়েক দফায় লিস্ট গুলো বেরোচ্ছে। তো এখনো যে যাদের নাম আসেনি, নিশ্চয়ই পরবর্তী তালিকা বেরোলে সেগুলো আসবে, এবং সেই বিষয়টায়
অ্যাকচুয়ালি আমার হায়ার অথরিটি যারা রয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ওনারাই বিষয়টি বলতে পারবেন। আমি এই বিষয়ে এখনই কিছু বলতে পারছি না। দাদা আপনার পুরো নামটা আমার নাম কিশোর কুমার রায়। পদে রয়েছেন? আমি নির্মাণ সহায়ক, সুটকাবাড়ি গ্রাম পঞ্চায়েত।